ডিটেল পরে কিন্তু অলরেডি বুঝে গিয়েছো যে আজকে আমরা কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের একদম 14 গোষ্ঠী বের করব। মানে হচ্ছে এই ভিডিওতে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের ভিতরে যাবতীয় যতগুলো প্রশ্ন থাকতে পারে আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে সবকিছু ক্লিয়ার করব, এবং এই ভিডিওতে কিভাবে এই শেষ সময় এসে তুমি একটা সাবজেক্ট হলেও কৃষিগুচ্ছতে ক্র্যাক করতে পারবে, মানে কৃষিগুচ্ছতে একটা সাবজেক্ট হলেও তুমি চান্স পাবা, সেটাও এই ভিডিওর মাধ্যমে নিশ্চিত করে ফেলার চেষ্টা করব। মোদ্দা কথা হচ্ছে এই ভিডিওটা দেখার পরে তোমার আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। এই ভিডিওতে একদম A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমরা ভিডিও কিন্তু স্টার্ট করে দিচ্ছি। সো প্রথমে তোমাদের কৃষিগুচ্ছ নিয়ে তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো এখন আমরা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো নাম্বার 1 যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে ভাই কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কাট মার্ক কেমন থাকে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের 1 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? সো কাট মার্ক কেমন থাকে এইটা আসলে ডিপেন্ড করে সম্পূর্ণ কোশ্চেনের উপর, ঠিক আছে? কোশ্চেনটা যদি ইজি হয় তাহলে দেখবে কি 100 এর ভিতরে, ঠিক আছে? 100 এর মধ্যে বলতেছি, তোমাদের কৃষিগুচ্ছ এক্সাম কিন্তু 150 এ হয়। 100 হচ্ছে এমসিকিউ, আর জিপিএ এর উপর, জিপিএ তে 50 মার্ক থাকে, বুঝতে পারছো? তো কাট মার্ক কেমন থাকে এইটার অ্যান্সার সম্পূর্ণ কোশ্চেনের উপর ডিপেন্ড হয়। যদি কোশ্চেন ইজি হয় তাহলে তুমি 100 এর ভিতরে তুমি যদি 65 প্লাস ইনশিওর করতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আর কোশ্চেন যদি হার্ড হয়, ঠিক আছে, মানে অনেক হার্ড হয়েছে, তো সেক্ষেত্রে তুমি 100 এর মধ্যে 40 থেকে 45 এর ভিতরে যদি রাখো তাহলে সেটাই তোমার কাট মার্ক হয়ে দাঁড়াবে। আমার কথা বুঝতে পারছো? কাট মার্ক কেমন থাকে এটা একদম কেউ নিশ্চিত করে কেউ বলতে পারে না, এটা সম্পূর্ণ কোশ্চেনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কোশ্চেন যদি ইজি হয় 100 এর ভিতরে 65 প্লাস তুমি যদি অ্যান্সার করতে পারো তোমার ভাইয়া চান্স হয়ে যাবে, তোমার কোনো প্যারা নাই। আর কোশ্চেন যদি হার্ড হয় তাহলে 100 এর ভিতরে 40 টু 45 এর ভিতরে যদি রাখো, আমি যা বলতেছি সব কিন্তু 100 এর মধ্যে, জিপিএ মার্ক কিন্তু কাউন্ট করতেছি না, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি চান্স পাওয়া যাবে, বুঝতে পারছো? এরপর নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভাইয়া কম জিপিএ নিয়েও চান্স পাওয়া সম্ভব কিনা। কম জিপিএ নিয়ে অবশ্যই সম্ভব ভাইয়া, অবশ্যই সম্ভব, ঠিক আছে? কারণ এই যে জিপিএ মার্ক যে 50 মার্ক আছে, ঠিক আছে, এখানে তো অনেকের দেখবা অনেক সবাই তো আর 50-এ 50 পায় না, ঠিক আছে? সে যদি জিপিএ তে 10, ওদিকে এসএসসি তেও জিপিএ 5, এইচএসসি তেও জিপিএ 5 হইলেও সে কোনো সময় কি 50-এ 50 পাবে না, ঠিক আছে? তো তোমার যদি জিপিএ কম থাকে, ওইদিকেও 4 পয়েন্ট সামথিং, এইচএসসি তেও 4 পয়েন্ট সামথিং এরকম থাকে, তাও চান্স পাওয়া সম্ভব ভাই, ঠিক আছে? তো তোমাদের যাদের কম জিপিএ তোমরা টেনশন করিও না, তোমরা এমসিকিউ তে বেশি ফোকাস করো, এমসিকিউ বেশি কারেক্ট করার চেষ্টা করো, ইনশাআল্লাহ কৃষিগুচ্ছের শেষের দিকে হইলেও তুমি একটা সাবজেক্ট ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? এরপর যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভাই এইবার কৃষিতে সেকেন্ড টাইম আছে কিনা। হ্যাঁ অবশ্যই এবার কৃষিতে সেকেন্ড টাইম আছে, এবং প্রত্যেক বছরের কৃষিতে সেকেন্ড টাইম থাকে, ঠিক আছে? এটা অতটা চেঞ্জ হয় না, এবার কৃষিতে সেকেন্ড টাইম আছে। এরপরে তোমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভাই ফুল সিলেবাস পড়তে হবে কিনা, আমাদের কি ফুল সিলেবাস পড়তে হবে? আহ, এখন দেখো ভাই, শর্ট সিলেবাস পড়লেই হবে, ঠিক আছে? এখন আর ফুল সিলেবাস পড়ার কিন্তু তোমাদের সময় নেই। এখন আমি যে টাইমে ভিডিওটা আপলোড করতেছি এখন আসলে ফুল সিলেবাস পড়ার সময় নেই, কারণ ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু তোমাদের শর্ট সিলেবাস থেকেই আসবে, তুমি বুঝতে পারছো? ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু তোমাদের শর্ট সিলেবাস থেকেই আসবে। হ্যাঁ 4, 5, 10টা কোশ্চেন হয়তো তোমার ফুল সিলেবাস বা আউট সিলেবাস থেকে আসতে পারে। তো তো সেই 10টা কোশ্চেনের জন্য তুমি কি ফুল সিলেবাস পড়বা? অবশ্যই না। সো আর পরীক্ষার হলে কিন্তু তুমি সব অ্যান্সার দিতেও পারো না, রাইট? তো আমি যেটা বলবো যে তুমি এখন শর্ট সিলেবাস পড়ো, ঠিক আছে? শর্ট সিলেবাসের উপর জোর দাও। যদি ফুল সিলেবাস থেকে আসো বা আউট সিলেবাস থেকে আসো ওগুলো তুমি টাচই করার দরকার নাই, তাও তুমি ইনশাল্লাহ চান্স পাবা, ঠিক আছে? জাস্ট নিজের উপর কনফিডেন্স রাখো। এরপর যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভাই বায়োলজি, বায়োলজি কি ভার্সিটি স্ট্যান্ডার্ড হয় কিনা। তো এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বায়োলজি ভার্সিটি স্ট্যান্ডার্ড করলেই হবে, ঠিক আছে? তো আমরা তোমাদের অনেকে কোশ্চেন থাকে ভাই বায়োলজির জন্য আবার আলাদা কিছু করবো কিনা। না, তোমরা যেভাবে প্রিপারেশন নিছো, তোমরা ভার্সিটি লেভেলে যেভাবে প্রিপারেশন নিছো সেই প্রিপারেশনটাই যদি কন্টিনিউ করতে পারো তাহলে ভাইয়া আর কিছু দরকার নেই, মানে কৃষি গুচ্ছের জন্য অন্তত আবার আলাদা করে পড়ার দরকার নেই। ভার্সিটি লেভেলে বা ভার্সিটি স্ট্যান্ডার্ড পড়াশোনা করলেই বায়োলজি তোমার কভার হয়ে যাচ্ছে, অতটাও কঠিন কোশ্চেন আসে না, বুঝতে পারছো? এইবার এইবার লাস্ট যে কোশ্চেনটা আমি রাখছি সেটা হচ্ছে যে তোমাদের যাদের প্রিপারেশন ভালো না, ঠিক আছে, ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কিভাবে পড়লে এই শেষ সময় আমরা কৃষি গুচ্ছতে চান্স পাবো, ঠিক আছে? এই কোশ্চেনটাও তোমাদের অনেকেরই আছে, কারণ দেখো তোমরা সারা বছর কি করছো না করছো জানা না, কিন্তু পরীক্ষার শেষ দিন শেষ সময় যে পড়াটা ওইটাই কিন্তু মেইন পড়া হয়, ঠিক আছে? আমাদের ব্যাক বেঞ্চার যারা আছে, দেখো এই ভিডিও তো সবাই ম্যাক্সিমাম টাইপ স্টুডেন্টরাই দেখে, ব্যাক বেঞ্চাররাও দেখে, টপ কোয়ালিটি স্টুডেন্টরাও দেখে, কিন্তু তোমরা যারা ব্যাক বেঞ্চার আছো তোমরা ভালো করে জানো যে পরীক্ষার আগের দিন পড়া আছে মেইন পড়া। এটা এন্টারটেইনমেন্ট পারপাস বলছি, অ্যাডমিশনে আসলে এটা চলে না, ঠিক আছে? সো এখন তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই আমাদের যাদের প্রিপারেশন ভালো না তারা কিভাবে এই ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স এগুলো কিভাবে পড়লে আমরা এই শেষ সময় কৃষি গুচ্ছতে চান্স পাবো, ঠিক আছে? আমরা অলরেডি কিন্তু অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিয়েছি, বাট কোনোটাই আসলে চান্স পাওয়ার মতো না বা চান্স পাবো না, ঠিক আছে? তো তোমাদের এখন হাইলি ডিমান্ড হচ্ছে আমরা যেভাবেই হোক কৃষি গুচ্ছতে আমরা একটা সাবজেক্ট হলেও ক্র্যাক করব। তো ভাইয়া তোমাদের কথা মাথায় রেখে আমরা পিডিএফ আপলোড করছি, কিন্তু এই পড়াগুলো এখন দেখো শুধু পিডিএফ পড়লে বা প্রশ্ন ব্যাংক পড়লে ভালো সাবজেক্ট পাওয়া যায় না, সেটা আমিও জানি, কিন্তু যারা ভালো মতো পড়তে পারোনি অথবা ফাঁকিবাজি করে আসছো তাদের জন্য আর কি আমার এই পিডিএফটা সাজানো হয়েছে, ঠিক আছে? যেখানে আমি প্রত্যেকটা ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স সাবজেক্টের প্রত্যেকটা টপিক আমি আমার এই পিডিএফ এর মধ্যে সাজিয়ে দিয়েছি। দেখো ভাইয়া
এটা আমিও জানি যে পিডিএফ পড়লে শুধু বা প্রশ্ন ব্যাংক সলভ করলে কিন্তু ভালো সাবজেক্ট পাওয়া যায় না। এটা আমিও জানি, কারণ বর্তমানে আমিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আমি শুধুমাত্র সেই পিডিএফ প্রশ্ন ব্যাংক সলভ করে অবশ্যই আমার মেইন বই পড়াশোনা করা লাগছে, মেইন বই রেখে তারপরে আমার বাকি সব পড়াশোনা, রাইট? তো সেটা আমিও জানি, কিন্তু তোমরা যারা ফাঁকিবাজ করে আসছো, ঠিক মতো পড়াশোনা করতে পারো না। তো আমার এই পিডিএফটাও সেইভাবেই সাজানো হয়েছে, যেখানে আমি প্রত্যেকটা ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স সাবজেক্টের প্রত্যেকটা টপিক আমি পিডিএফ এর মধ্যে সাজিয়ে দিয়েছি। তুমি পিডিএফটা নিলে হয়তো টপ কোয়ালিটি সাবজেক্ট পাবে না, ঠিক আছে? আমি আবার বলছি, তুমি পিডিএফটা নিলে তুমি টপ কোয়ালিটি সাবজেক্ট পাবে না, কারণ অবশ্যই পাবে না, কারণ তুমি সারা বছর ফাঁকিবাজি করে আসছো। তুমি শেষ সময় এসে টপ কোয়ালিটির সাবজেক্ট ক্র্যাক করবা, সেই আশা তুমি অবশ্যই রাখো না, এটা আমিও ভালো করে জানি। কিন্তু শেষের দিকে হইলেও একটা সাবজেক্ট তুমি পাবা, এই গ্যারান্টিটুকু আমি দিতে পারি ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই গ্যারান্টি থাকবে, মানে দিন শেষে তুমি বলতে পারবা যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। দেখো, তোমরা যদি ভালো জায়গায় ভালো সাবজেক্ট চাও, তাহলে অবশ্যই কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান মূল বই পড়তে হবে, ঠিক আছে? তো যেটা বললাম যে মূল বই পড়ে তারপরে তোমার প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি যে কোনো কৃষি করছো না, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য চান্স পাওয়া সহজ। কিন্তু যাদের প্রিপারেশন একদমই ভালো না, তারা এই শেষ সময় কিন্তু আমার পিডিএফটা পারচেস করতে পারো ভাইয়া। আমি সেইভাবেই পিডিএফটা সাজাইছি তোমাদের জন্য, যে তোমরা, কারণ আমাদের বাংলাদেশে তো ভাই প্রত্যেকটা স্টুডেন্ট টপ ক্যালিবার স্টুডেন্ট না, রাইট? প্রত্যেকটা স্টুডেন্ট টপ ক্যালিবার হইলে, প্রত্যেকটা স্টুডেন্ট যদি সেই লেভেল স্টুডেন্ট হইতো, তাহলে তোর যে উদ্ভাসিয়ানে যে বড় বড় স্টুডেন্ট কামলা খাটতো না। একটা কথা মনে রাখবা, বা প্রত্যেকটা ভিডিওতেই বলি, উদ্ভাসের মতো যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু যারা চান্স পায় তাদেরকে নিয়ে মূল্যায়ন করা হয়, তাদেরকেই মাথায় রাখা হয়। কিন্তু এদিকে আমরা যারা চান্স পাই না, 2 দিন পরে আমাদের কোনো খবর নাই, এদিকে আমরা কামলা খাটি, আমরাও কিন্তু উদ্ভাসিয়ান। হ্যাঁ, আমরা কামলা খাটতেছি, আমরা এদিকে কৃষিকাজ করতেছি, আমরা উদ্ভাসিয়ান, এদিকে তাদের কোনো গর্জ নাই। তো এই জন্য আমি তোমাদেরকে, তোমরা যারা ফাঁকিবাজ আছো, তোমাদের নিয়েও কিন্তু পিডিএফটা সাজানো হয়েছে, যাতে তুমি দিন শেষে একটা চিপায় পইরা থাকার মতো সাবজেক্ট সেখানে ক্র্যাক করতে পারো। তো এরপর তুমি ভর্তি হবা কি হবা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারছো? কিন্তু চান্স তুমি ইনশাল্লাহ পাবা, এইটুকু গ্যারান্টি আমি বলতে পারি, ঠিক আছে? ভর্তি হবা কি হবা না, এটা টোটালি তোমার ব্যাপার। সো এরপর হচ্ছে, তাই তোমরা সারা বছর যদি নাও পড়ে থাকো, আমি আবারও বলতেছি যে তুমি যদি সারা বছর নাও পড়ো, এই শেষ সময় পিডিএফ গুলো দেখে যাও, ইনশাল্লাহ শেষের দিকে হইলেও একটা সাবজেক্ট পাবা। আর এই দুইটা পিডিএফ এর প্রাইস মাত্র 100 টাকা। মাত্র 100 টাকা কেন ভাইয়া? মাত্র 100 টাকা রাখার কারণ হচ্ছে, যাতে দিন শেষে তোমরা সবাই এটা পারচেস করতে পারো। কারণ তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতেছো, হিউজ পরিমাণ টাকা কিন্তু ওয়েস্ট হচ্ছে, রাইট? তারপর যাওয়া আসার খরচ, তো দিন শেষে কিন্তু তোমার অ্যাডমিশনের পিছনে কিন্তু অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কথা মাথায় রেখে আমরা মাত্র 100 টাকায় তোমাদের জন্য পিডিএফটা সাজিয়েছি, যাতে তুমি খুব এই শেষ সময় তুমি এটা পারচেস করে মা বাবার মুখে হাসি ফোটাইতে পারো, ঠিক আছে? তুমি যখন দিন শেষে চান্স পাই মা বাবার মুখে হাসি ফুটাইবা, তখন আসলে এই 100 টাকা তোমার কাছে কিছুই মনে হবে না, বুঝতে পারছো? তখন তোমার কাছে এই 100 টাকা আসলে কিছুই মনে হবে না ভাইয়া। তাই তাই যেটা বললাম, তাই তোমরা যদি আমার এই পিডিএফটা পারচেস করতে চাও, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে তোমার বিকাশ, নগদ, হোয়াটসঅ্যাপ সবকিছু করা আছে। তুমি এই 100 টাকাটা, এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করো, সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দাও ভাইয়া। ইনশাল্লাহ আমরা 5 থেকে 10 মিনিটের ভিতরে তোমাকে ফুল পিডিএফটা দিয়ে দেবো ভাইয়া, ইনশাল্লাহ। কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? তুমি 100 টাকা সেন্ড মানি করো, সেন্ড মানি করার পর আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, ইনশাল্লাহ তোমাকে আমরা ফুল পিডিএফটা তোমাকে দিয়ে দিব, কোনো ঝামেলা হবে না। তাই তোমরা এখনই পারচেস করে পড়াশোনা শুরু করে দাও। যদি চান্স পাও ভাইয়া, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাও যে ভাইয়া চান্স পাইছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তো আর কিছু করতে পারবো না, কিন্তু তোমাদের দোয়া করা ছাড়া আমি আর কিছু করতেও পারবো। ঠিক আছে? তা আজ এই পর্যন্ত, ভালো থেকো। আসসালামু আলাইকুম।